আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে নিজেদের হাতকে কর্তন করেছিল। ওইখানে যদি আমার নবী সরকারে দুজাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি, আমার নবীকে যদি মিশরের মেয়েরা দেখত, মিশরের মেয়েরা কোনদিন তাদের হাত কর্তন করত না। আমার নবী এত সুন্দর বলা নবী ছিল, আমার নবীর মতো সুন্দর কোন নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর আদম নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর ইব্রাহিম নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর হযরত ইউনূস ছিল না, আমার নবীর মতো সুন্দর হযরত দাউদ নবী ছিল না। হযরত আয়েশা বলেন, মিশরের মেয়েরা আমার নবীর যদি দেখতো, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা নিজেদের হাতকে কর্তন করেছিল, আমার নবীর যদি মিশরের মেয়েরা দেখতো নিজেদের কলিজা কর্তন করলেও আমার নবীকে দেখার আশা তারা কোনোদিন কমতো না। আমার নবী এত সুন্দর বলা নবী ছিল, আমার নবীর চেহারার দিকে তাকায়া মুশরিকরা বেঈমানরা বলে, না না উনার মারতে আসছিলাম, মারা যাবে না, উনার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীকে মারার জন্য কিসরা কাইসার দিকে মানুষ নবীর সামনে আসে, আমার নবীকে হত্যা করে ফেলবে, আমার নবীর জীবন শেষ করে ফেলবে। আমার নবীর মায়াবী চেহারার দিকে তাকায়া তারা তরবারি পিছনে ফেলে দিল, না রে না, এত সুন্দর চেহারার মানুষকে মারা যাবে না। ওই নবীর প্রেমে পড়ে গেল, ওই নবীর ভালোবাসায় পড়ে গেল, আমার নবীর গলা না খাইটা কালেমা পড়ে মুসলমান হয়ে এই নবীর জন্য নিজেদের গলা কুরবানি করে দিল। তুমি নিজে নিজে দাবি করতে পারবা, নিজে নিজে কি করতে পারবা? নিজে নিজে দাবি, মানলে মানক, মানুষ না মানলে আছে না কিছু মানুষ নিজে টেল্লা কথা কো, জুরে কথা কো, হের সমাজে মানলে মানক আর না মানলে না, সমাজের দাম দেখ আর না দেখ হে কথা কইবই, হের কথা কেউ না শুনলো হে কথা কইব। এ ধরনের কিছু মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা কো নবীর কিছু প্রেমিক উম্মত আছে এমন, মানে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মসজিদ মাদ্রাসা সম্পর্ক কিছু নাই, হের দারো বইলে এত আলাপ, হের মতো ইমানদার পৃথিবীতে আর দ্বিতীয়টা, এত বড় ইমানদার হে কইব কি নামাজ পড়লেই খালি বালানি, নামাজ পড়লে নামাজ পড়ে দেখি কি হইছে কেন, আমরা নামাজ না পড়লে কি ইমান শক্ত আছে, নামাজ পড়ে না হের বুঝি কি শক্ত। এই ধরনের কথা আপনারা শুনছেন না? আমি শুনছি তো, নামাজ না পড়লে কি হইব, ইমান শক্ত আছে, হে এটা বুঝে না কি রে, ইমান শক্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজ, নামাজ না পড়ে যেটি হয় যে ইমান শক্ত আছে এটাই দেখবেন কইব। সবার আগে নবীর প্রেম আমরা আছে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে সবার আগে বাড়িতে গিয়া ঘুমা, নামাজ নাই, রোজা নাই, মুখে মুখে নবীর প্রেম, এ ধরনের কিছু মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি আশিক রাসূল বানায়, সবাই বলে আমিন। এখন হাদিসে তো আছে, নবী কইছে সবচাইতে বেশি মুহাব্বত করতে হইব কারে? নবী। যদি আমরা মুহাব্বত না করি পরিপূর্ণ ইমানদার হইতে পারবো না। এখন নবীর যে ভালোবাসবো, ভালোবাসলে কিছু গুণ লাগে, এখন দেখতে হইব নবীর ভিতরে ভালোবাসার গুণ আছে না, দেখতে হইব না। এটা যদি গুণ থাকে, যুক্তি দ্বারা যদি আমি আপনারা বুঝাইতে পারি মানতে বাধ্য, যদি আমি যুক্তি দিয়ে আপনাকে না মানাইতে পারি আপনি মানবেন না, মানার কথাও না। এবার আসুন, পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটি কারণে, আমার নবীর ভিতরে এই কারণগুলো যদি আমরা পাই তাহলে নবীরে ভালোবাসবো, যদি না পাই আজকে এ কথা বইলা যাইমু যে নবীরে ভালোবাসা লাগতো না। দেখেন নবীর ভিতরে আছে কিনা। এক নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে জামাল, কামাল, নাওয়াল, কারাবত। কই গুণের কারণে? কই গুণের কারণে? জামাল, কামাল, নাওয়াল, কারাবত, চার গুণের কারণে পৃথিবীর মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক,
যুবক হোক, বৃদ্ধ হোক, মা হোক, বোন হোক, পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে চারটি গুণের মাধ্যমে। এক নাম্বার হলো জামাল, দুই নাম্বার হলো কামাল, তিন নাম্বার হলো নওয়াল, চার নাম্বার হলো কারামত। এখন আমাদের দেখা লাগবে পৃথিবীতে যদি মানুষ চার গুণের কারণে ভালোবাসে, আমরা দেখবো নবীর ভিতরে কি চার গুণ আছে না নাই। যদি নবীর ভিতরে চার গুণ থাকে, মাইনা নিতে বাধ্য, নবীরে ভালোবাসতে হইব। যদি চার গুণ নবীর ভিতরে না থাকে, তাহলে মানা লাগবে না। এক নাম্বার গুণ জামাল। জামাল অর্থ সৌন্দর্য। জামাল মানে কি? জামাল মানে পৃথিবীতে বউ দেখতে জানা মানুষ। ছেলে বিয়া করার আগে ছেলে বাবারে কয়নি আজকে সারাদিন কালো মেয়ে দেখবেন, একথা কয়। আজকে সারাদিন কোনো সুন্দর মেয়ে দেখবেন না, সাবধান। আজকে দেখার দিন হয়েছে শুধু কালো মেয়ে, সুন্দর কোনো মেয়ে দেখা যাইতো না। কালো মেয়ে দেখবো এই নিয়ত করে কেউ ঘর থেকে বাইরে হয়েছেন আপনারা? নিয়ত কি দেখে? সুন্দর, টাকা পয়সা না থাকো। ছেলে কো বাবা আমার টিয়ার দরকার নাই। কি এর দরকার নাই? টাকার দরকার। মেয়েটা যদি ভালো হয়, সুন্দর হয়, আমার চলবে, টাকা পয়সার ব্যাপার স্যাপার না। তাহলে মানুষ সুন্দর খুঁজে। মানুষ কি খুঁজে? যে বাচ্চাটা সুন্দর, এই বাচ্চাটা দেখবেন আপনি বিয়ে করতে গেলেও সুন্দর খুঁজেন, বন্ধু করতে গেলেও সুন্দর বন্ধুটার একটু ডিমান্ড বেশি থাকে, সুন্দর বউয়ের ডিমান্ড বেশি থাকে। স্বর্ণ 2 ভরি দিলে হয় না, 5 ভরি 10 ভরি লাগে সুন্দর দেখা। সুন্দরের ডিমান্ড আছে পৃথিবীতে, সৌন্দর্যের অহংকার আছে, সৌন্দর্যের প্রেমে মানুষ পড়ে। যেই মেয়ে সুন্দর, ওই ছেলেরা তার জন্য পাগল। যেই মেয়ে চরিত্র ভালো, ওই ভালো চরিত্র, সুন্দর চরিত্রের জন্য ছেলেরা পাগল। যেই মেয়েটা সুন্দরী, ছেলেরা পাগল। ছেলের বাবারাও পাগল ছেলেটারে বিয়ে করাবে। কেন পাগল? 5 ভরির জায়গায় 10 ভরি দিল। মেয়েটা সুন্দর, আরেকটা মেয়েকে 2 ভরিও দিতে চায় না, সুন্দর নাই বিধায়। তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষ সৌন্দর্যের পাগল। আমি যদি প্রমাণ করতে পারি আমার নবী পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সুন্দর ছিল, মাইনা নিতে বাধ্য আমি আমার নবীকে পৃথিবীর সবচাইতে বেশি ভালো। নবী কেমন সুন্দর ছিলেন? নবী কেমন সুন্দর ছিলেন? নবীর সাহাবী হযরতে হাসান বলেন, নবীর একজন কবি সাহাবী ছিল, নাম হাসান। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। হযরত আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন শামসি আফজালু মিন শামসিস সামা শামসুন নাসি তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা। নবীর সাহাবী হযরত হাসান দুনিয়ার মানুষদেরকে ডাক দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী কেমন সৌন্দর্যের অধিকারী ছিল, আমার নবী কেমন সৌন্দর্যওয়ালা ছিল। দুনিয়ার মানুষ তো সুন্দর আছে, আমার নবীও সুন্দর। ব্যবধান আছে, ব্যবধান আছে, সুন্দরে সুন্দরে ব্যবধান আছে। আমার নবী কেমন সুন্দর। ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমারে আমার রব্বে কারীম আল্লাহ সুন্দর বানাইলো, আমারে হাত দিল, আমারে পা দিল, আমারে শরীরের কালার দিল। কিছু কালার উজ্জ্বল, কিছু কালার কিছুটা নরমাল আছে। কারো 6টা আঙ্গুল থাকে, কারো 5টা আঙ্গুল থাকে। কে সুন্দর হওয়ার পরেও 5টা আঙ্গুল থাকে। আমার নবীর সাহাবী হাসান বলেন, আমার নবীরে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, মনে হলো আমার নবীরে আমার আল্লাহ অফার করছেন, ও নবী মুহাম্মদ আপনার সৌন্দর্য কেমন হওয়া চাই। আমার নবী যেভাবে বলছেন, আমার রব্বে কারীম আল্লাহ আমার নবীকে হুবহু সেই রকম সুন্দর করে বানাইছেন। আপনাকে যদি অফার করা হয়, বলেন তো দেখি, আল্লাহ যদি অফার করতো, বলেন তো দেখি আপনি কি রকম সৌন্দর্য চান? আমি হইলাম সারা পৃথিবীতে আমার চাইতে যেন আর কোন সুন্দর মানুষ না। নবীর সাহাবী হাসান কয়, কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমার নবীকে আল্লাহ তাআলা অফার করছেন যে নবী আপনাকে কিভাবে বানাতে পারি, এমন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমার নবী যেই রকম বলছেন, নবীর কথা অনুযায়ী আমার আল্লাহ আমার নবীরে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ।
হযরতে আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মা মুসলমান হয় না। আল্লাহর নবীর কাছে গিয়ে দোয়া চাইছে, নবী আমার মার জন্য দোয়া করেন, আমি একলা একলা জান্নাতে যাইমো, মা যাইতো না, খারাপ লাগে না বিষয়টা? আমি একলা জান্নাতে যাইমু, মা যাইতো না, এটা মানতে পারি না, আপনি একটু দোয়া করেন। কার কাছে গিয়া কয়? কার কাছে? ঘুমে ধরছে সবার? মাইকুলা আওয়াজটা একটু বাড়ান। নবীর কাছে গিয়া আপনি মার জন্য দোয়া করেন। নবী ঘরে যাই ভাল লাগে না, মা তো মুসলমান না, ছেলে মুসলমান মা মুসলমান না, ঘরে গেলে খুব সম্পর্কটা ভালো হইব। মা মুসলমান না ছেলে মুসলমান, ঘরে গেলে একটা ফেস লাগবো নি? ফেস থাকতো না? হযরত আবু হুরায়রা কোন নবী আমি তো ফেসও আছি, এই ফেস থেকে ছুটার দোয়া করেন। আল্লাহর রাসূল দোয়াত লাগাইছে আল্লাহ রাসূলরে। হযরত আবু হুরায়রা বাড়ির দূর, এখন আপনি যদি আমার কাছে দোয়া লাগায় বাড়ির দূর দেন, মানুষ আপনারা ভালো কইব না খারাপ কইব? কিরে হুজুরের কাছে দোয়া চাই তুই দূর দিলি, হুজুরের সাথে তো দোয়াতে কি হওয়া দরকার? শামিল হওয়া। হযরত আবু হুরায়রা দূর, মানুষ জিজ্ঞেস করে কিরে তুমি দৌড়লা কেন? নবীর দোয়াত লাগায় তুমি দূর দিছো কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা কয় আমি দেখছি নবীর দোয়াটা আগে গেছে না আমার দৌড় আগে গেছে। গিয়া দেখি আমার মা অন্যদিন বাড়িতে গেলে চেঁচামেচি করতো, আমারে গালি গালাজ করতো, আজকে গিয়া দেখি মা দরজা খুইলা বইসা রইছে, গোসল করছে, খুশবু লাগাইছে, বলছে ছেলে এতক্ষণে আসছো? আমি তো বইসা রইছি নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আরো জোরে করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা মার নিয়া রওনা করে দিলেন নবীর দরবারে। আওয়াজ বাড়ান। নবীর দরবারে রওনা করে দিল, আমার নবীর দরবারে রওনা করেছে। আবু হুরায়রার মা ইতিপূর্বে কোনদিন আমার নবীরে দেখে নাই, আমার নবীর সুন্দর চেহারাকে কোনদিন দেখে নাই। যেই মাত্র আবু হুরায়রার মা নবীজির বাড়ির সামনে গেছে, পূর্ণিমার চাঁদ ছিল মাগরিবের আগে, পূর্ণিমার চাঁদ উঠলো, আমার নবীর দরবারে গিয়া আবু হুরায়রা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার মাকে নিয়ে আসছি, নবী বের হয়ে আসেন না নবী, আমার মাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন, আমার মা কালেমা পড়তে চায়, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মা দাঁড়ায় রইছে, আমার নবী ঘর থেকে বের হয়ে আসলেন। মাগরিবের পরে কিছুটা চেহারা দেখা যায়, পূর্ণিমার চাঁদ আকাশে উঠল। আবু হুরায়রার মা আমার নবীরে দেখার পরে একবার নবীজির চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আবু হুরায়রা বলে বুঝলাম না বিষয়টা, বুঝলাম না মা কেন এমন করে, নবীর চেহারার দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মা বুঝলাম না মা বিষয়টা, বুঝলাম না বিষয়টা, অনুধাবন করতে পারলাম না। নবীর চেহারার দিকে একবার তাকান, আকাশের চাঁদের দিকে একবার তাকান, আমার নবীর চেহারার দিকে বারবার তাকান কেন? আবু হুরায়রার মা বলে ছেলে জীবনে কোনদিন নবীকে দেখি নাই, মুহাম্মদ নবীর নাম শুনছি কিন্তু কোনদিন মুহাম্মদ নবীর দেখি নাই। আমরা মুহাম্মদ নবীর না দেখা সারা জীবন মুহাম্মদের বদনাম করলাম, মুহাম্মদকে ভালো বলি নাই, মুহাম্মদের বদনাম করছি, মুহাম্মদকে কোনদিন দেখতে পারি নাই। আমি আজকে আমার জীবনের প্রথম তোমাদের নবীরে দেখলাম, এত সুন্দর মানুষ দুনিয়াতে আমি দেখি নাই। আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাই, আমি এটা বলতে পারতেছিলাম না, আমি অনুধাবন করতে পারতেছিলাম না আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম আকাশের চাঁদের চাইতো আমার নবীর চেহারা সুন্দর। ও আমার ছেলে আবু হুরায়রা দেরি করবা না, আর দেরি করো না রে ছেলে, তুমি আমার নবীকে আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান বানাবেন।
এত সুন্দর মানুষ জীবনও দেখছি, এত সুন্দর মানুষ মিছা কথা কইতে পারে। হতে পারে কিছু মানুষ দেখলে মনে হয় হ্যাঁ ভালো মানুষ, দেখলেই মনে হয় যে হ্যাঁ কি মানুষ। আবার কিছু মানুষের দেখলে বোঝা যায় এর ভিতরে কি আছে সমস্যা। কিছু আমরা কই না দেখতে বোঝা যায় হ্যাঁ 2 নাম্বার। সুরে কোন ঠিক কিনা কই না, দেখতেই তো বোঝা যায় হ্যাঁ 2 নাম্বার। হ্যাঁ কি আবার ভালোই বলে। কিছু মানুষের দেখলে মায়া লাগে না, রে এই লোকটা না হে করতে পারে না, এই কাজটা কি করতে পারে না। আবু হুরায়রা কো সারা জীবন তোমাদের নবীর বদনাম করলাম, তোমাদের নবীর ইজ্জত আবরু নিয়ে কোনোদিন চিন্তা করি নাই, তোমাদের নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করছি, তোমাদের নবীর সামনে কোনোদিন যাই নাই, তোমাদের নবীর আখলাক শুনছি কোনোদিন মানার চেষ্টা করি নাই, তোমার নবীর সামনে কোনোদিন যাই না রে আবু হুরায়রা, নবীরে দেখি নাই। আজকে নবীরে দেখলাম, দেখার পরে মনে হইছে এত সুন্দর চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না, এমন একটা মাসুম চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। কালেমা পড়াও দেরি করবা না, মুসলমান হয়ে যাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়েশা বলেন, হাদিসের কথা বলতেছি বানানো না, বুখারী মুসলিমের হাদিস এগুলা। আয়েশা বলেন একদিন আমার ঘরে নবীজি আসছে, আসার পরে আমার ঘরে ল্যাম্পটন লাইট অফ হয়ে গেছে। আমি কি যেন খুঁজতেছিলাম, পাচ্ছি না। মসজিদে নববী থেকে আমার রাসূল আসলো আমার ঘরে। আসার পরে আমার নবীর চেহারার যে আলো, আমার নবীর নূরের যে আলো, ওই আলো দ্বারা ওই জিনিসটাকে আমি খুঁজে বের করতে পেরেছি। এত আসতে বললেন। আপনারা অন্ধকার ঘরে ঢুকলে যত সুন্দরই হন, চেহারার আলো দিয়ে কি ঘর আলোকিত হয়? আপনার বউ যত সুন্দর হোক, হ্যাঁ কোনো কিছু পাইতেছেন না ঘরে, ঘরে ঢোকার সাথে সাথে আপনার বউয়ের আলোতে একবারে ঘর উজালা। তা আপনারা মনে হইতেছে যে কথাবার্তা যে ঘরের ভিতরে তো আরো সুন্দর মানুষ আছে, যার কারণে আমাদের ঘর সারা দিনে কি থাকে আলোকিত, সারা রাইতে আলোকিত থাকে। কথার ভঙ্গিতে বোঝা যায় এরকম, জোরে কোন ঠিক কিনা। কিন্তু এইরকম নেই। আমার নবী ঘরে ঢুকলে আমার নবীর ঘর আলোকিত হয়। আমার নবীর জন্মের কারণে কিসরা কাইসারের প্রসাদ বসে পড়ে। আমার নবীর জন্মের কারণে অগ্নিকুণ্ড 200 বছরের নিঃশ্বাস হয়ে যায়। আমার নবী জন্মগ্রহণ করে পোশাক পরিহিত অবস্থায়, আমার নবী জন্মগ্রহণ করার কারণে আরবের জাহিলিয়াতের যুগ দূর হয়ে যায়। আমার নবী জন্মগ্রহণ করার কারণে মৃত্যু মেয়েদেরকে জীবিত দাফন করা হতো দূর হয়ে গেল। আমার নবী জন্মগ্রহণ করার কারণে মুশরিক কাফের বেঈমানদের রীতি নীতি অভ্যাস দূর হয়ে গেল। আমার নবীর জন্মের কারণে আরবে পতাকা উঠলো ইসলামের। আমার নবী জন্মগ্রহণ করার কারণে ইয়ামনে ইসলামের পতাকা উঠলো। আমার নবী জন্মগ্রহণ করার কারণে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে। আমার নবী জন্মগ্রহণ করার কারণে, আমার নবীর জন্মের কারণে ইসলামের পতাকা পেয়েছি। আমার নবী জন্মগ্রহণ করার কারণে ঈমানের পতাকা পেয়েছি। আমার নবীর নূর দ্বারা কালেমা গ্রহণ করেছি। আমার নবীর আলো দ্বারা জান্নাতের আলো দেখতে পেরেছি। আমার নবীর আখলাক দ্বারা ঈমান আখলাকের পরিচয় পেয়েছি। আমার নবীর চরিত্র দ্বারা জাহিলি যুগের চরিত্র নস্যাৎ হয়ে গেছে। আমার নবীর আখলাকের মাধ্যমে সমস্ত আখলাকগুলো দূর হয়ে নবীর আখলাক প্রতিষ্ঠিত হয়েছে। যে আরব থেকে আমার নবীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আরকের মুশরিক আর বেঈমান আর কাফেররা, আমার নবীর চরিত্রের কারণে 10 বছরের ব্যবধানে মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন। আমার নবীর আখলাকের কারণে, চরিত্রের কারণে যেই দেশ থেকে রাত্রে বেলা আমার নবী বের হয়ে গেছেন, এই দেশের প্রধানমন্ত্রী হলে আমার নবীর নূরের তাজাল্লির কারণে, আমার নবীর আখলাকের কারণে, চরিত্রের কারণে যে আরববাসীরা, যে আরবের মানুষরা মৃত মেয়েদেরকে জীবিত দাফন করত, মেয়েদেরকে অশুভ মনে করত, আমার বোনদেরকে অশুভ মনে করত, নবীর আগমনের কারণে আরবের মানুষ মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দিতে শিখেছে। মেয়েদেরকে বুক বিলাসের জিনিস মনে করত, আমার নবীর চরিত্রের কারণে মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আমার নবীর আদর্শের কারণে মেয়েদেরকে সুন্দর আদর্শ দেওয়া হয়েছে। ওই নবীর চরিত্রের কারণে চরিত্র গ্রহণ করতে পেরেছি। জাহিলি যুগে ছিলাম, বাবা মুসলমান হয়েছে, দাদা মুসলমান হয়েছে, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, নবীর খতমে কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে চায়, যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, যেই নবীর কারণে ঈমান পেয়েছি, ওই নবীকে নিয়ে কথা বলবো আমরা মুসলমান বরদাস্ত করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? সহ্য করতে পারি? সহ্য করতে পারি না। হযরত আয়েশা খান লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমারও একটা কি আছে সূর্য।
তবে দুনিয়ার সূর্যের চাইতে আমার সূর্য উত্তম। আমার সূর্য কি? কারণ দুনিয়ার সূর্য রাত্রে উদয় হয় না দিনে। কথা কোন নাকি? সূর্য কোন সময় উদিত হয়? দিনে না, দিনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন আমার সূর্যটা শ্রেষ্ঠ, কারণ এমন এক সূর্য দিনও ওঠে রাত্রেও ওঠে। ওই সূর্যটা হলো আমার প্যারা নবী, নবী কুল সম্রাট, আমার নবী, তোমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। ওই নবীর উম্মত আমরা। তাহলে বলেন তো দেখি, এতটুক আলোচনার ভিতরে আমার নবীর সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কেমন বেশি? হযরতে আয়েশা আরেক হাদিসের ভিতরে বলছেন ইউসুফ নবীর সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, ইউসুফ নবীরে দেইখা জুলেখা উনার সাথে বাজে আচরণ করছে। মিশরের মানুষ কয়, মিশরের মেয়েরা কয়, কিরে জুলাইখা, ইউসুফ তো সাধারণ গোলাম, তুমি তো মনিবের স্ত্রী, মনিবের স্ত্রী ওয়া গোলামের লাগবে অত পাগল হইলা, বুঝলাম না বিষয়টা। তখন জুলাইখা কয়, তোমাদেরকে যদি বলি বিশ্বাস করানো সম্ভব না, বললে আমারে খারাপই কইবা, তবে হ্যাঁ তোমাদেরকে দাওয়াত করলাম আমার প্রসাদে আসবা। তোমাদেরকে দাওয়াত থাকলো। তাদের হাতে একটা করে চাকু ফল দেওয়া হয়েছে, ইউসুফকে ডাক দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ সামনে গেছে, ফলের উপরে ছুরি চালানোর কথা ছিল, হাতের উপরে ছুরি চালালো। তখন জুলাইখা বলছে, কিরে হাত দি কাটলা, ফল দি কাটলো না, কারণ কি? আমারে খারাপ বলছিলা, ওই ছেলের পিছনে কেন লাগছি, দেখছনি ছেলেরে, নিজের হাত কেন কাটলাম? সমস্ত মিশরি মেয়েরা, সমস্ত মিশরির সুন্দরী সুন্দরী যুবতীরা বলল, জুলাইখা এতদিন তোমাকে খারাপ মনে করতাম, এতদিন তোমার চরিত্রকে বাজে মনে করতাম, এতদিন তোমার আখলাককে খারাপ মনে করতাম, কিন্তু আজকে বুঝলাম আর জানলাম এটা তো মানুষ না, এটা ফেরেশতা। মানুষ তো এত সুন্দর হইতে পারে? আয়েশা বলেন, আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা, ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে নিজেদের হাতকে কর্তন করেছিল। ওইখানে যদি আমার নবী সরকারে দু জাহান, নবী কুল সম্রাট, নবী কুল শিরোমণি, আমার নবীকে যদি মিশরের মেয়েরা দেখত, মিশরের মেয়েরা কোনদিন তাদের হাত কর্তন করতো না। আমার নবী এত সুন্দর বলা নবী ছিল, আমার নবীর মতো সুন্দর কোন নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর আদম নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর ইব্রাহিম নবী ছিল না, আমার নবীর মতো সুন্দর হযরত ইউনূস ছিল না, আমার নবীর মতো সুন্দর হযরত দাউদ নবী ছিল না। হযরত আয়েশা বলেন, মিশরের মেয়েরা আমার নবীর যদি দেখত, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা নিজেদের হাতকে কর্তন করেছিল। আমার নবীর যদি মিশরের মেয়েরা দেখত, নিজেদের কলিজা কর্তন করলেও আমার নবীকে দেখার আওয়াজ তারা কোনোদিন কমতো না। আমার নবী এত সুন্দর বলা নবী ছিল, আমার নবীর চেহারার দিকে তাকায়া মুশরিকরা বেঈমানরা বলে, না না, উনার মারতে আসছিলাম, মারা যাবে না, উনার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীকে মারার জন্য কিসরা কাইসার থেকে মানুষ নবীর সামনে আসে, আমার নবীকে হত্যা করে ফেলবে, আমার নবীর জীবন শেষ করে ফেলবে। আমার নবীর মায়াবী চেহারার দিকে তাকায়া তারা তরবারি পিছনে ফেলে দিল। না রে না, এত সুন্দর চেহারার মানুষকে মারা যাবে না। ওই নবীর প্রেমে পড়ে গেল, ওই নবীর ভালোবাসায় পড়ে গেল। আমার নবীর গলা না খাইটা কালেমা পড়ে মুসলমান হয়ে এই নবীর জন্য নিজেদের গলা কুরবানি করে দিল। আইসিন গলা কাটত, নিজের গলা নবীর জন্য দিয়া দিছে। আমার নবীর সৌন্দর্য দেখা, চেহারা দেখা, এই চেহারার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে? এত সুন্দর চেহারার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। আসছিলাম তরবারে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাকে বুড়ি থেকে আলাদা করব,
কালেমা পড়ে মুসলমান হয় এখন নবী আর যাব না নিজের দেশে, আপনার ডানে বামে যুদ্ধ করে জিহাদ করে আপনার জন্য নিজের জীবনকে উজাড় করব। এই কারণেই তো হাদিস শরীফের ভিতরে এক সাহাবী বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবী খেজুর বাগানে কাজ করে, সাহাবীকে আল্লাহুম্মা ইযহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবিকা আহাদান, ও আল্লাহ যেই চক্ষু দ্বারা আজ থেকে নবীরে দেখতে পারবো না ওই চক্ষুর প্রয়োজন নাই, ওই চক্ষু দিয়ে আমি কি করব যেই চোখ দ্বারা মায়ার নবীরে দেখতে পারবো না। যেই নবীর কারণে ঈমান পেয়েছি, যেই নবীর কারণে হেদায়েত পেয়েছি, যেই নবীর কারণে চরিত্র সংশোধন হয়েছে, যেই নবীর কারণে জাহিলি যুগকে পিছনে ফেলে ইসলামের নূরময় যুগে প্রবেশ করেছি, যেই নবী আমাদেরকে জন্মের সময় বলে নাই, যেই নবী আমাদেরকে মৃত্যুর সময় বলবে না, শুধু জন্ম আর মৃত্যু না, মৃত্যুর সময় আল্লাহর কাছে বলে আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতকে কার কাছে রেখে যাব, আল্লাহ তোমার হাওয়ালা করলাম, আমার উম্মতকে আযাব গজব দিও না। যেই নবী মৃত্যুর সময় ছেলের কথা কয় না, যেই নবী মৃত্যুর সময় আপন মেয়ে ফাতেমার কথা বলে না, ওই নবী কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, আদম নবী নাফসি নাফসি বলবে, ঈসা নবী নাফসি নাফসি বলবে, আমার নবী মাকামে মাহমুদে নাফসি বলবে না, উম্মতি উম্মতি বলে ক্রন্দন করবে। আল্লাহ বলে নবী আপনি কেন কাঁদেন, আপনি কাঁদবেন না কেন কাঁদেন, আমার উম্মত জাহান্নামে, আমি কাঁদবো না কি করব। আমার আল্লাহ বলবেন আমি আপনাকে আজকে খুশি করব, যত ইচ্ছা আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে যান। আমার নবী কান্না বন্ধ করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ এলান না করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কাঁদবে, আমার নবী কাঁদবে আর উম্মতি বলবে। আমার রব্বে কারীম আল্লাহ বলে কাঁদবেন না নবী, উম্মত যত ইচ্ছা নিয়ে জান্নাতে চলে যান। আমার নবী মাকামে মাহমুদ থেকে উইঠা সিজদা থেকে উইঠা উম্মতদেরকে, যুবকগুলা যুবতীগুলা বৃদ্ধ বৃদ্ধাগুলা যারা জুলুম করছে, অন্যাচার অত্যাচার অবিচার করছে, এই যুবকগুলাকেও আমার নবী বের করে নিয়ে আসবে। ওই যুবক বলবে নবী আপনি আমাকে নিয়ে জান্নাতে যাচ্ছেন, আপনি আমার জন্য ক্রন্দন করছেন নবী। যুবক বলবে আপনার আদর্শ বাস্তবায়ন করি নাই, আপনার প্রতি নিজে চলি নাই নবী, তারপরে এত মায়া এত দরদ। আমার নবী প্রত্যেকটা পাপী গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই নবীর উম্মত হচ্ছি আমরা, এই নবীকে মানতে রাজি না, এই নবীর চরিত্র আদর্শ গ্রহণ করতে রাজি না। যুবক তোমার কপাল নষ্ট হবে, ও যুবতী তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ও বৃদ্ধ বাবা ও বৃদ্ধ বাবাজি তোমার আখলাক শেষ হয়ে যাবে। যুবক তোমার কপালে জুতার বাড়ি দিলা যদি ওই নবীর আদর্শ গ্রহণ না করো, যুবতী তোমার কপালে জুতার বাড়ি দিলা তুমি যদি ওই নবীর চরিত্র অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করো। যুবক তোমার জীবন রাস্তাঘাটে শেষ হয়ে যাবে। তুমি যে আসরের নামাজ পড়লো না, তুমি যে জোহর পড়লো না, তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না। আমার রব্বে কারীম আল্লাহ বলে তোমাকে আমি চাইলে তোমার জীবন শেষ করে দিতে পারতাম, তুমি আমার দিকে না দেখা, আমার নবীর আদর্শের দিকে না দেখা তুমি আজকে নিজের খেয়াল খুশি মতে চলো। রব্বে কারীম আল্লাহ বলে আজ থেকে যদি আমরা নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, নবীর ইতাআত করতে পারি, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমরা যদি নবীর ইতাআত করতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব হবে। নবীকে ভালোবাসার জন্য চারটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো জামাল। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? বেশি। এই কারণে সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসা লাগে আমার নবীকে ভালোবাসতে হবে। মুসলমান কোনো একদিন যদি দেখা হয়, আবার সামনে কথা হবে, কোনো এক মজলিসে কোনো এক মাহফিলে কথা বলবো, যদি রব্বে কারীম তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়া।